This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাগবত সুব্রমণিয়া চন্দ্রশেখর ক্রিকেটের বিশ্বে যিনি চন্দ্র নামেই পরিচিত। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার লেগ স্পিন বোলিংয়ে জাদু এবং শারীরিক প্রতিবন্ধতা তাকে জয় করার অদম্য মানসিকতা এবং তাকে কিংবদন্তির আসনে অধিষ্ঠ করেছেন। 1945 সালে 17 মে ব্রিটিশ ভারতের মহীশূরে তার জন্ম। শৈশবে পোলিওতে আক্রান্ত হওয়ার ফলে তার ডান হাত দুর্বল হয়ে যায়, কিন্তু এই শারীরিক দুর্বলতা কখনোই তার ক্রিকেটের খেলার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। বরং এই দুর্বলতাকে তিনি তার বোলিংয়ের এক বিশেষ অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। চন্দ্রশেখরের ক্রিকেটের প্রতি ভালোবাসা খুব অল্প বয়সেই জন্মায়। তিনি কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার রিচি বেনের বোলিং দেখে তিনি বিশেষভাবে অনুপ্রাণিত হন এবং লেগ স্পিন বোলিং করার তীব্র আশঙ্কা তার মধ্যে জন্মায়। ভাগ্যের অপ্রত্যাশিত মোড়। শৈশবে তিনি পোলিওতে আক্রান্ত হন, যার পরিণতিতে তার ডান হাত দুর্বল হয়ে যায়। তবে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই চন্দ্রশেখরের ক্রিকেট খেলার ইচ্ছাশক্তিকে পরাস্ত করতে পারেনি। পারিবারিক কারণে ব্যাঙ্গালোরে স্থানান্তরিত হওয়ার পর চন্দ্রশেখর স্থানীয় সিটি ক্রিকেটার্সের হয়ে খেলার সুযোগ পান। এই ক্লাবে যোগদানের প্রধান উদ্দেশ্য ছিল চামড়ার বলে খেলার সুযোগ লাভ করা, কারণ এর আগে তিনি মূলত রাস্তার ক্রিকেটে রাবারের বলে খেলতেন। এই সময়কালে তিনি বিভিন্ন বোলিং কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, এমনকি ফাস্ট বোলিংয়েরও চেষ্টা করেছিলেন। 1963 সালে তিনি লেগ স্পিনার হিসেবে স্থানীয়ভাবে খেলার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, ভারতীয় ক্রিকেটারে এক ইতিহাসেও এক নতুন দিগন্ত উন্মোচন করে। 1964 সালে তিনি বোম্বাইয়ের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে চন্দ্রশেখরের অভিষেক হয়। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই তিনি 4টি মূল্যবান উইকেট তুলে নিয়ে ক্রিকেট বিশ্বে নিজের আগমন বার্তা দেন। একই বছর তিনি অসাধারণ প্রতিভা স্বীকৃতি স্বরূপ তিনি ইন্ডিয়ান ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হন। চন্দ্রশেখর ছিলেন সেই বিখ্যাত ভারতীয় স্পিন চতুষ্ঠে এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে তার সাথে ছিলেন ESS প্রসন্ন, বিশেন সিং বেদি এবং S ভেঙ্কট রাঘবন। 1960 এবং 1970 দশকে এই চারজন স্পিনার ভারতীয় বোলিং আক্রমণে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। বিশ্বের তাবড় ব্যাটসম্যান তাদের স্পিনের ঘূর্ণিতে বিভ্রান্ত হতেন এবং ভারতীয় দল বহু স্মরণীয় জয়লাভ করত। এই স্পিন চতুষ্টয় ভারতীয় ক্রিকেটের সোনালী যুগের প্রতীক ছিলেন। চন্দ্রশেখরের বোলিং ছিল গতানুগতিক লেগ স্পিনারের থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি খুব বেশি বল ঘোরাতেন না, কিন্তু তার ব্যতিক্রমী দ্রুতগতির টপ স্পিনার, অপ্রত্যাশিত গুগলি এবং ফ্লিপার ব্যাটসম্যানদের জন্য এক রহস্যময় ধাঁধা ছিলেন। অনেক ব্যাটসম্যানই তার ডেলিভারি বুঝতে পারতেন না। মজার ব্যাপার হলো স্বয়ং চন্দ্রশেখরও নাকি মাঝে মাঝে জানতেন না যে তার পরের বলটি কেমন হবে। এই অপ্রত্যাশিত তাকে আরো বিপজ্জনক করে তুলেছিলেন। তার দুর্বল হাত পোলিওর কারণে কিছুটা অস্বাভাবিক অ্যাঙ্গেলে আসতো, যা ব্যাটসম্যানদের জন্য বলের গতি ও সুইং অনুমান করাও আরো কঠিন হয়ে তুলত। তার বোলিংয়ে ঝুঁকি থাকতো, কিন্তু যখন তিনি ছন্দে থাকতেন তখন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসে যেত। দীর্ঘ 16 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে চন্দ্রশেখরের 58টি টেস্ট ম্যাচ খেলেছেন, 29.74 গড়ে 242টি উইকেট শিকার করেছেন। টেস্ট ক্রিকেটে তার বেশ কয়েকটি স্মরণীয় পারফরমেন্স রয়েছে, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার বোলিং প্রতিভার স্বীকৃতি রূপ এবং তিনি অসংখ্য সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তার ঝুলিতে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটার অফ দ্য ইয়ার, রয়েছে উইজডেন ক্রিকেটার অফ দ্য ইয়ার, পদ্মশ্রী এবং ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান, অর্জুন পুরস্কার এবং ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য প্রদত্ত পুরস্কার, CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ভারতীয় ক্রিকেটে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। BS চন্দ্রশেখর কেবল একজন ক্রিকেটার ছিলেন না,
তিনি ছিলেন অদম্য সাহস ও ইচ্ছাশক্তির জীবন্ত উদাহরণ। শারীরিক প্রতিবন্ধতাকে তুচ্ছ জ্ঞান করে তিনি বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিজের প্রতিভায় দ্যুতি ছড়িয়েছেন। তার লিগের স্পিনে জাদু আজও ক্রিকেটার প্রেমীদের হৃদয়ে অমলিন। ভারতীয় ক্রিকেটারের ইতিহাসে তিনি চিরকাল কিংবদন্তি হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেন। সংবাদ শিরোনামের পক্ষ থেকে ভগবত সুব্রমণিয়াম চন্দ্রশেখরকে জানাই শ্রদ্ধাঞ্জলি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।